আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের টেকনিক্যাল এসইওটা আমি শুরু করব। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অন পেজ এসইওটা আমি দেখাইছিলাম এবং অন পেজ এসইওটা 3টা প্লাগইন দিয়েই আমি দেখাইছিলাম। তো আজকে টেকনিক্যাল এসইওটা শুরু করব। যারা ওয়ার্ডপ্রেস এসইওটা শিখতে চান কিংবা এসইও শিখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলে আসবেন এবং ইউটিউব চ্যানেলে আসলে এই যে এইখানে দেখেন ওয়ার্ডপ্রেস এসইও একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টে আপনার ওয়ার্ডপ্রেস এসইওর সব ভিডিওগুলো আপনারা পাবেন। লাইভ প্রজেক্ট থাকবে এবং অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো থাকবে। আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে এসইওর যে ফান্ডামেন্টালগুলো আছে এবং এসইওটা যে কিভাবে করে এবং একটা ওয়েবসাইট কিভাবে গুগলে র্যাঙ্ক করে সবকিছুই এই প্লেলিস্টের মধ্যে থাকবে। তো আজকে আমাদের যেই এজেন্সি আছে এই এজেন্সি টেকনিক্যাল এসইওটা আমি স্টার্ট করব এবং আমাদের যে এজেন্সিটা আছে এটাও গুগলে র্যাঙ্ক করব, গুগলে ফার্স্ট পেজে নিয়ে আসব। এটার ডিজাইনের কাজটা শেষ হয়েছে, এখন এটার এসইও কাজটা স্টার্ট করছি এবং এইটার A to Z আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিব। আমার যেই এজেন্সি আছে এই এজেন্সির কোনো এখন র্যাঙ্ক নাই এবং আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এটা আমরা গুগলে ফার্স্ট পেজে নিয়ে যাব এবং এই এজেন্সির লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এই এজেন্সির মধ্যে অনেক ধরনের ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেওয়া হয় এবং এই আমাদের যে টিম মেম্বারটা আছে সেটা আপনারা এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। তো চলেন টেকনিক্যাল এসইওর আজকে প্রথম পার্ট আমি শুরু করব। আজকে আমাদের এই ওয়েবসাইটের গুগল সার্চ কনসোলটা আমরা অ্যাড করব। গুগল সার্চ কন্ট্রোলটা কিভাবে অ্যাড করব সেটা এই ভিডিওর মধ্যে থাকছে। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে গুগল সার্চ কনসোল অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে এই ওয়েবসাইটের ভিতরে। ওয়েবসাইটের ভিতরে কিভাবে ঢুকবেন? ওয়েবসাইট ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটের ভিতরে প্রথম যেতে হবে। তো আমি আমার এই ওয়েবসাইটের ইউজার এন্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এইখানে আপনাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো প্লাগইন ইনস্টল করার জন্য এই যে এখানে একটা প্লাগইন অপশন আছে, প্লাগইন অপশন থেকে অ্যাড নিউতে যখন ক্লিক করবেন তখন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনারা লিখবেন ইনসার্ট হেডার এন্ড ফুটার। ইনসার্ট হেডার এন্ড ফুটার লিখে যখন সার্চ দিবেন তখন এই ধরনের প্লাগইনগুলো আপনার সামনে আসবে। দেন এই যে এই প্লাগইনটা আমরা এখন ইনস্টল করব। আমরা ইনস্টলে ক্লিক করলাম এবং এটা ইনস্টল হয়ে গেছে এবং আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নিব। এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। ইনস্টল করার পর এখন আমরা গুগলে যাব। গুগলে গিয়ে লিখব গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল লিখে আপনারা সার্চ দিবেন। গুগল সার্চ কনসোল লিখে সার্চ করার পর প্রথমেই আপনাদের একটা ইন্টারফেস চলে আসবে গুগল সার্চ কনসোল টুলস। এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করবেন। নতুন একটা ট্যাব ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে স্টার্ট নাও বাটনে ক্লিক করে দিবেন। স্টার্ট নাও বাটনে ক্লিক করার পর এইখানে আপনাদের যে গুগল সার্চ কনসোল অ্যাড করবেন ওয়েবসাইটটা সেটা আপনি 2টা মেথডে করতে পারবেন। প্রথম মেথড হচ্ছে আপনাদের যে ডোমেইন আছে সেই ডোমেইনের মাধ্যমে করতে পারবেন। দ্বিতীয় মেথড হচ্ছে আপনাদের যেই ইউআরএল আছে মানে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেটার মাধ্যমে করতে পারবেন। তো সবচেয়ে বেশি ওয়েবসাইটের ইউআরএলটা দিয়েই করানো হয় কারণ এটাই সবচেয়ে ইজি মেথড। তো চলেন আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে নিব। আমরা সম্পূর্ণ কপি করলাম আমাদের ওয়েবসাইটের ইউআরএল। দেন এইখানে আমি পেস্ট করে দিব। দেন কন্টিনিউতে ক্লিক করব। পেজটা লোডিং হচ্ছে। কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে কন্টিনিউতে ক্লিক করার পরে এইখানে একটু নিচে স্ক্রল করবেন। এই যে HTML ট্যাগ, এখানে আপনি অনেকগুলা সিস্টেমে করতে পারবেন। গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করতে পারবেন, গুগল অ্যানালাইসিস দিয়ে করতে পারবেন, ঠিক আছে। তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে HTML ট্যাগ। তো HTML ট্যাগটা এইখান থেকে আপনি কপি করে নেবেন। এই যে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আপনি এইখানে চলে আসবেন যে ইনসার্ট হেডার এন্ড ফুটার, আপনার ওয়েবসাইটে চলে আসবেন। দেন আপনি ইনসার্ট এন্ড হেডার এন্ড ফুটার যেই প্লাগইনটা ইনস্টল করছেন সেই প্লাগইনে এখন যাবেন। তো এই সেটিং অপশন থেকে যে এখানে আছে হেডার এন্ড ফুটার, হেডার এন্ড ফুটারে আমি যখন ক্লিক করব তো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আমরা যেই কোডটা কপি করে নিয়ে আসছি সেই কোডটা এখানে পেস্ট করে দিব এবং পেস্ট করে দেওয়ার পর হ্যাঁ সেভ, এখন আমাদের এটা হয়ে গেছে।
হয়ে যাওয়ার পর আমরা এই গুগল সার্চ কনসোলে যে ভেরিফাই কিংবা ডান একটা অপশন আছে, ডান আমরা করে দিব। পেজটা এখন লোডিং হচ্ছে, ডান হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আবার এখানে পেস্ট করে দেখব। আমাদের এই ইউআরএলটা কন্টিনিউ আবার আমরা পেস্ট করে দেখব। এখন চেকিং ভেরিফাই, এখন এটা ভেরিফাই হচ্ছে। দেন আমাদের এটা হয়ে গেছে, এখানে মেম্বারশিপ আমরা হয়ে গেছে, ভেরিফাইটা হয়ে গেছে। গো টু প্রপার্টিজ, লোডিং হচ্ছে, স্টার্ট, রিস্টার্ট, চলে আসছে গুগল সার্চ কনসোলের এবং গুগল সার্চ কনসোলের এটা ড্যাশবোর্ড, ওভারভিউ, দেন ইউআরএল ইনস্পেকশন, পারফরম্যান্স, পেজ, সাইটম্যাপ, রিমুভাল। তো এখান থেকে গুগল সার্চ কনসোল আমাদের যে ইন্টারফেসটা আছে সেটা চলে আসছে। এখন এইখানে আপনারা ডাটা ক্যান দেখতে পারতেছেন না। এখন এটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেই ডাটাটা আসবে সেই ডাটাটা এইখানে শো করবে। তো এইটা আমাদের অলরেডি মেম্বারশিপ হয়ে গেছে। এখন 24 থেকে 48 ঘন্টা আমাদের এটা ওয়েট করতে হবে। যখন আপনারা ওয়েট করবেন তখন আপনার কীরকম দেখাবে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যারা নতুন আছেন তাদের জন্য হেল্পফুল হবে। আমার এটার মধ্যে আছে আর কি ক্লায়েন্টের গুগল সার্চ কনসোল, সেটা আমি আপনাদেরকে এক নজর দেখাই দিই। যারা নতুন আছেন তারা তো বুঝবেন না। এই যে এই ধরনের ইন্টারফেসগুলো আপনার কাছে আসবে এবং আপনি তখন বুঝতে পারবেন, ট্র্যাকিং করতে পারবেন। এখান থেকে আপনি আপনার যে ডে বাই ডে কি ইমপ্রুভ হচ্ছে আপনার এসইওটা কিংবা আপনার ট্রাফিকগুলা, এখানে ট্রাফিক কি ড্রপ করতেছে সেটাও দেখতে পারবেন, কোন কোন কিওয়ার্ডে আপনার ট্রাফিক আসতেছে সেটাও দেখতে পারবেন, কোন কোন পেজগুলো আপনার র্যাঙ্ক করছে সেটাও দেখতে পারবেন। মানে এখান থেকে আপনি আপনার সম্পূর্ণ ট্র্যাক করতে পারবেন আপনার ওয়েবসাইটটা কিরকম পারফরমেন্স করতেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।